নামাজ পড়তেছে দেখবেন নির্বাচন সামনে আসতেছে, নামাজের সংখ্যাও এখন বাড়বে। সারা জিন্দেগি যারা নামাজ পড়ে নাই, সারা বছর নামাজ পড়ে নাই, শুধুমাত্র জুমার নামাজটা কোনো মতে মুরগির ঠোকরের মতো দিয়া পড়তো, এরা এখন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ করতে চলে যাবে। কেন বলে নামাজ আদায় করতে আসলো? মনে মনে চিন্তা, হুজুররা তো ভোট দেওয়া লাগবে, হুজুররা যদি নামাজ না পড়ি ভোট দেয় না, রিক্সাওয়ালা যারা নামাজবান, টুপিওয়ালা যারা সাধারণ পাবলিক যারা নামাজ আদায় করে, এদের সামনে যদি আমি নামাজ না পড়ি, এদের সামনে যদি আমি টুপি না মাথায় দেই, তাহলে এই সমস্ত ইমানদার বান্দারা ভোট দিবে না। ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে টাকা দেওয়া লাগবে, ভোট পাওয়ার জন্য হলেও মাহফিলে আসা লাগবে, ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত আদায় করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না, এটা কোন নামাজ নয়, এটা বান্দাকে দেখানোর নামাজ। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? ভাই সবাইরে বলছি, কষ্ট পাইতেছেন আপনারা, রাগ করতেছেন আপনারা? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, আবার স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। কখনো জিহাদ ছেড়ে আবার ধরে দরবেশেরই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সুতরাং ভাইরা, শিক্ষিত শয়তান এর খাতা থেকে নাম লেখানো দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন তাকওয়া অর্জন করো। তাকওয়া মারাত্মক একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন ভাবে দামি বানিয়েছেন, এটা ছাড়া বান্দা হাজারো ইবাদত করলেও কোনো ফায়দা নেই। নামাজ পড়তেছে দেখবেন নির্বাচন সামনে আসতেছে, নামাজের সংখ্যাও এখন বাড়বে। সারা জিন্দেগি যারা নামাজ পড়ে নাই, সারা বছর নামাজ পড়ে নাই, শুধুমাত্র জুমার নামাজটা কোনো মতে মুরগির ঠোকরের মতো দিয়া পড়তো, এরা এখন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ করতে চলে যাবে। কেন বলে নামাজ আদায় করতে আসলো? মনে মনে চিন্তা, হুজুররা তো ভোট দেওয়া লাগবে, হুজুররা যদি নামাজ না পড়ি ভোট দেয় না, রিক্সাওয়ালা যারা নামাজবান, টুপিওয়ালা যারা সাধারণ পাবলিক যারা নামাজ আদায় করে, এদের সামনে যদি আমি নামাজ না পড়ি, এদের সামনে যদি আমি টুপি না মাথায় দেই, তাহলে এই সমস্ত ইমানদার বান্দারা ভোট দিবে না। ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে টাকা দেওয়া লাগবে, ভোট পাওয়ার জন্য হলেও মাহফিলে আসা লাগবে, ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত আদায় করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না, এটা কোন নামাজ নয়, এটা বান্দাকে দেখানোর নামাজ। তাকওয়ার নামাজটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়ার নামাজ, তাকওয়ার ইবাদত, তাকওয়ার জিকির, তাকওয়ার সমস্ত কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, বান্দা ইবাদতের মধ্যে যাবে, বান্দা জিকিরের মধ্যে ডুবে যাবে, বান্দা হার কাজের মধ্যে বান্দা তার খেয়াল রাখবে। খুব বুঝবেন, আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে পাও।
এ ভাইরা বলেন, আমাদের চর্মচক্ষু দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহ নবী বলেন, এমন ভাবে ইবাদতে ডুবে যাও যেন তুমি তোমার আল্লাহকে দেখো। আর যদি দিলের হালত এমন না হয়, আল্লাহ নবী বলেন, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইবাদতটা এমন ভাবে করো, নামাজের মধ্যে দাঁড়াইলা, জিকিরের মধ্যে বসলা, কোরআন তেলাওয়াতে বসলা, হার কাজে হার ইবাদতে তুমি এমন খেয়াল রাখো, তুমি তোমার মাওলারে দেখতে না পারলেও আসমানের মালিক তুমি বান্দারে দেখে। হ্যাঁ, এটা হলো তাকওয়া। ভাইরা আমার, নবী করিম অন্য হাদিসের মধ্যে বলেন, এই জায়গাটা হাত দিয়ে নবী দেখা, তাকওয়া হাহুনা। হে সাহাবায়ে কেরামের দল, তাকওয়া কোন জায়গায় জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া এটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না। রাসূলের এই হাদিসকে ব্যঙ্গ ব্যাখ্যা করে অনেকে আমাদের দেশে ভণ্ডরা বলে, তাকওয়া যেহেতু অন্তরের বিষয়, নামাজও অন্তরের বিষয়, পর্দাও দিলের বিষয়। দিলের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না, আছে না? না, দিলের পর্দা তাদের বড় পর্দা, এই কারণে তারা বাইরে পর্দা করে না। আর এই সমস্ত কথাবার্তা ছড়ায় আমাদের দেশের যুবক যুবতীদের ভিতরে ঢুকাই দিছে। এখন এরাও কয়, ভাই আমাদের অন্তরে পর্দা আছে, পোশাক দিয়ে আর কি হয়? এই কারণে সমাজের মেয়েরাও আজকাল উলঙ্গপনায় ডুবে গেছে, ছেলেরাও পর্যন্ত উলঙ্গপনায় ডুবে গেছে। ওই যে মনের পর্দা আছে, যার কারণে 40 বছরের একটা জোয়ান মর্দ বুড়া এটা পর্যন্ত হাফ প্যান্ট পইরা তারপরে বিয়ের অনুষ্ঠানে যায়। আপনারা বুঝেন না এই কথাটা? বয়স 35 থেকে 40 বছর হয়ে গেছে, এই দামরা পর্যন্ত হাফ প্যান্ট পরে। এটা তো মানুষ মিয়া ঘুমের সময় পরে না, এটা এই হাফ প্যান্ট তো পরে হলো পাজামার নিচ দিয়া, আর সে বিবাহর অনুষ্ঠানে হাফ প্যান্ট পরে যায়, এটারই আধুনিকতা মনে করে। এই উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হয়, গরু ছাগল সবচাইতে বড় আধুনিক। এত কিছুই নাই, লেভেল পজিশন কিছু পড়েনি গরু ছাগল। উলঙ্গপনার নাম আধুনিকতা নয়। তাহলে কুকুর সবচেয়ে আধুনিক, কারণ শীতের মধ্যে যে দেখবেন কুত্তা পাগল হয়ে গেছে না, জায়গায় জায়গায় খালি গিট্টু লাগে। এটা শুনলে হাসেন, পার্কের মধ্যে যায় দেখবেন বর্তমান সময়ের আশরাফুল মাখলুকাত নামের মানুষ নামের জানোয়ার গুলাও গিট্টু লাগে পার্কের বেঞ্চে বেঞ্চে, ঠিক কিনা? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন বেহায়া পড়ার জন্য নয়। মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের লাজ থাকবে, লজ্জা থাকবে। রাসূল বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তাকওয়া যার না থাকবে তার হায়াও থাকবে না, আর হায়া রাখা এটা ঈমানের অঙ্গ। নবী বলেন, যার হায়া থাকে না, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা নাই তখন যা মন চায় তাই করতে পারে, যার কারণে পথে ঘাটে আজকাল যুবক যুবতীদের অবাধ মেলামেশা দেখা যায়। এরা কুকুর গরু ছাগলের চাইতেও খারাপ, ঠিক কিনা? না, পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জোড়ায় জোড়ায়। এখন ঢাকার রমনা পার্ক লাগে না, এখন গ্রামের পার্কগুলোও ভালো উন্নত হয়ে গেছে। কোন জায়গায় যাবেন, কোন জায়গায় বাদ নাই, সব জায়গায় উলঙ্গপনার নগ্নতা বাড়ছে। এই সময়টা আপনার আমার কর্তব্য, ইমানি দায়িত্ব হলো নিজের কলমেরটাকে ইমানের নূর দ্বারা পরিবর্তন করা, তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে ঢুকানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তার সঙ্গে। একজন মুত্তাকির সঙ্গে যদি আল্লাহ থাকে, ওই বান্দার কোনো টেনশন আছে নাকি? জোরে বলেন। মুত্তাকির সঙ্গে থাকে আল্লাহ, যার কারণে আল্লাহ পাক বলে তাকওয়া অর্জন করো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বান্দা যায়, ডাক দিয়া বলে, হুজুর আমার দিল কেবল গুনাহ করতে মন চায়, কি করব? হাসান বসরি আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, গুনাহ যদি করতে মন চায় 3 জায়গায় যায় গুনাহ করো, যেখানে গুনাহ জায়েজ হয়ে যায়। 1 নম্বরে যেখানে যাবা, এমন জায়গায় যা গুনাহ করো যেখানে
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহটাকে দেখবে না। বান্দা প্রথম খুশি হয়ে গেল, এমন 3 জায়গা যদি পাই ইচ্ছা মতো একটু গুনাহ টুনা কইরা তারপরে মরবো। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, এমন জায়গায় যা গুনাহ করো যেখানে কে দেখে না। বলেন তো জমিনের মধ্যে এমন জায়গা আছে? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হুয়া মাকুম আইনামা কুনতুম। হে ইমানদার, যেখানেই থাকবা সেখানেই আছেন কে? সমস্ত দুনিয়ার বান্দারা ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা মালিক, জমিনের বান্দারা রাত যত গভীর হয় ঘুমায় যায়, আল্লাহ পাক আসমানে সে বান্দাকে ডাক দেয়, আলামিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেখানেই থাইবা, যেখান থেকেই ডাকবা, আমি আসমানের মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না। বান্দা ডাক দেয় বলে, হুজুর এমন কোন জায়গা দুনিয়ার জমিনে নাই, সব জায়গায় তো আমার আল্লাহ দেখে। আল্লাহ পাক অন্য আয়াতে এটাও বলেন, বান্দা যেখানে যাও তার দিকে মুখ ঘুরায় দাও, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেখানেই যাও না কেন আমাদের জবানটা, আমাদের মুখটা, আমাদের কিবলাটা কার দিকে? 1 নম্বরে যেখানে আল্লাহ দেখে না। 2 নম্বর এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আসমানের ফেরেশতারা তোমার গুনাহ লিখতে পারে না, কিরামান কাতিবিন। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন নিযুক্ত কিছু ফেরেশতা। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এক একজনের সঙ্গে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেখানেই যায় ভালোটা করলেও লেখে, খারাপটা করলেও লেখে। গুনাহ করবেন লিখবে, নেকের কাজও করবেন লিখবে। তবে আমার রব্বুল আলামিন কত দয়াল্লাহ, বান্দা গুনাহ করলে লিখতে দেরি করে, কিন্তু নেকের নিয়ত করার সাথে সাথে নেকের সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি দেখেন রাসূল বলেন, কোন বান্দা যদি খালি নিয়ত করে এটা যে আমি সকালে ফজরের নামাজ পড়বো, মনে করেন আজকে নিয়ত করেন সবাই ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, এই যে নিয়তটা করছেন তো, নিয়তটা করছেন তো ফেরেশতারা লেখা শুরু করে দিছে, লেখা শুরু করে দিছে। আর গুনাহ যতক্ষণ না করবেন ততক্ষণ লিখবে না। শুধু তাই না, করার পরেও নির্দিষ্ট কিছু সময় বান্দাকে দেওয়া হয়, দেখি এই সময়ের ভিতরে বান্দা মাফ চায় কিনা। যদি চেয়ে ফেলে তাহলে মাফ করে দিব, আর যদি না চায় তাহলে গুনাহ লেখা হবে। কত দয়ার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের দিলের মধ্যে বান্দার জন্য দয়া কতটুকু, কষ্ট হইতেছে না। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া যখন সৃষ্টি করে মোহাব্বত নামক ভালোবাসা নামক বস্তুটা আল্লাহ পাক তখন বানান। এটাকে 100 ভাগে ভাগ করা হয় কয়শো? কোনটাকে? মোহাব্বতকে, প্রেমকে, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেন। 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক 1 ভাগ নিয়ে এখানে আলাদা করেন, বাকি 99 ভাগ আলাদা রাখেন। 1 ভাগ মোহাব্বতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বের উপরে ছড়ায় দেয়। 1 ভাগটাকেই জিন্নাতের মধ্যে, 1 ভাগটাকেই মানুষের মধ্যে, 1 ভাগটাকেই ফেরেশতাদের মধ্যে, 1 ভাগটাকেই মাখলুকাতের মধ্যে, 1 ভাগটাকে আল্লাহ পাক সারা জাহানের মধ্যে ছড়ায় দেওয়ার পর একটা সন্তান যদি কষ্ট পায় মা কত আঘাত পায়, একটা সন্তান যদি আঘাত পায় মা কতটা কষ্ট পায়। 1 ভাগ মোহাব্বত, এটা বান্দা ভাগ ভাগ করে নেওয়ার পর একটা মায়ের প্রতি সন্তানের মোহাব্বত যদি হয় এত, বাবার প্রতি সন্তানের ভালোবাসা যদি হয় এত, আল্লাহর নবী বলেন, হে ইমানদার মুমিন, বাকি 99 ভাগ মোহাব্বত কোথায়? আমার আল্লাহ পাক বলেন, বাকি 99 ভাগ মোহাব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ আমার দিলে রেখে দিয়েছি। তোমার মতো প্রিয় বন্ধু
বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুটাকে আল্লাহ মোহাব্বত কইরা বান্দাকে 24টা ঘন্টা বান্দার নজর রক্ষণাবেক্ষণ করেন। এই জন্য বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করবা বান্দা সব ওরা লিখতেছে, সুতরাং কোথায় যাবা? বান্দা ডাক দিয়া বলে হুজুর 2টা জায়গার কথা বললেন, একটা জায়গাও গুনাহের জন্য নিরাপদ নয়। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ ওয়ালা ডাক দেয়া বলে হে বান্দা, জমিনের মধ্যে এমন কোন জায়গায় যায় গুনাহ করবা 3 নম্বরে, যেই জায়গায় গুনাহ করলে আল্লাহর ফেরেশতা আজরাইল কোনোদিন ও জায়গায় যেতে পারবে না। এটাও তো বলেন কোন জায়গায় সম্ভব কিনা, জোরে বলেন তো। আজরাইল এমন একটা ফেরেশতা, যেখানেই থাকেন না কেন, যখন সময় ঘনায় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পাঠায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ঢোকার জন্য কোনো জায়গায় অনুমতি লাগে না, যার কারণে দেখা যায় ওই বিমানের মধ্যে এক বিন্দু পরিমাণে ফাঁকা না থাকার পরেও আজরাইল ঢুকে যায় বান্দা বিমানের মধ্যে। বিমান চালানো অবস্থায় পাইলট ইন্তেকাল করে। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলেন 3 জায়গায় যা গুনাহ করবা, যদি এরকম 3টা জায়গা পাও, আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে হুজুর এমন 3 জায়গা কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব না, সুতরাং গুনার চিন্তাও জবানের মধ্যে মাথার মধ্যে আনা যাবে। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। নামাজ আদায় করব, ইবাদত করব, আমার আল্লাহ দেখে। গুনাহ করতে যাব, দেখেন আল্লাহ আমি যেই কাজটা করতেছি এই কাজটার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং হার কাজের মধ্যে বান্দা যদি খেয়াল রাখে, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করবা আসমানের মালিক যেন তোমার দেখে। এই চিন্তা কোনো ইমানদার বান্দা যদি করে, আল্লাহর কসম বান্দা গুনাহ করতে আগে চিন্তা করবে 10 বার। সুতরাং যুবকরা একটু খেয়াল করে শুনেন, আপনি যেই চিপার মধ্যে বসে বসে সিগারেট ধরাইতেছেন, গাঁজা খাইতেছেন, আপনি একবার মাথায় রাখবেন ওই চিপাটা দুনিয়ার মানুষের নজরের বাইরে থাকলেও আল্লাহর নজরের মধ্যে আছে। 10 বছর 12 বছরের স্কুল কলেজের ছেলে, স্কুলের ছেলে 6, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, এরা সিগারেট পর্যন্ত খায়। সিগারেট না তার চাইতে বড়টা খায়। খায় তো খায়, আবার 10 জনের সাক্ষী রাখে, দোস্ত দেখ বেড়া টানতে পারস তুই, আমি কি টানি দেয়, বলে তুই কি কাজ কর, তুই 5 টাকারটা, আমি বেড়া খাই 50 টাকারটা। বেড়া আপডেট হইলি না, তোরা বানাইতেও পারলাম না। আর যারা এর উপরে, এরা তো তার চাইতেও বড়টা করে। চিন্তা করে বহুত সময় আছে, ইবাদত বন্দেগীর জন্য অনেক সময় পাবো, মজা মাস্তির সময় পাবো না। বুড়া হয়ে গেলে কেমনে মজা মাস্তি করবো? এই জন্য এই যৌবন বয়সটাকে সে বেছে নিয়েছে। অথচ রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে 1 প্রকার হইল তারা ওয়াশাবুন, আল্লাহ পাক ওই সমস্ত যুবকের কথা রাসূল বলেন লিইবাদাতিল্লাহি তাআলা, যারা তাদের যৌবনটাকে নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে তো আকাম করতে মন চায়, যৌবন বয়সে তো গুনাহ করতে মন চায়। ও ভাই, আপনারাও যুবক, এখানে স্টেজে যে সমস্ত ওলামা একরাম আছেন, যুবকরা আছেন, এরাও যুবক। আরে গুনার কোনো যুবক আর যৌবন নাই, গুনাহ মুরব্বীরাও করতে পারে।
বয়স 60 বছর হইলে কি আছে, দেখবেন আমাদের দেশের কিছু মুরব্বী ভীমরতিওয়ালা পুরুষ আছে, এরা স্কুলের দরজার সামনে চায়ের দোকানে বসে বসে দেখবো আর মজা নিব। নাতির বয়সী মেয়েদের সাথে টুস টুস করে মজা নেয়, ওর মনের ভিতরে কিন্তু খান্নাসি ভরা। বয়স বেশি হইলে কি হয়েছে, গুনাহ এটা বয়স লাগে না। কারণ মনে রাখবেন, শয়তান কিন্তু হার বয়সেরই শয়তান আছে। জোয়ান বয়সের যেমন শয়তান জোয়ান, বুড়া বয়সের শয়তানও যেমন বুড়া। সুতরাং মুশকিল আছে। আপনি মনে করছেন বুড়া হইলে শয়তানি করবেন না, কিন্তু তখন বুড়ি শয়তান আপনারা ডিস্টার্ব করবে। এদেশে বুড়ি শয়তান আছে না? তো বয়স, বরং বুড়া বয়সে যে কেউ যদি গুনাহ করে, এটা মারাত্মক গুনাহ। কারণ এ বুড়া হয়েছে, এখন আল্লাহর কাছেই না যাবে, আল্লাহকেই না ডাকবে, এরপরও সে গুনাহ কেমনে করে। কিন্তু যৌবন বয়সে যদি কেউ গুনাহ করে, এটা মানা যায়, বুড়া বয়সে করলে মানা যায় না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যৌবন বয়সে গুনাহ করলে মানা যাওয়ার পরেও বলতেছি, যদি কেউ ওই গুনাহের মজাটাকে এক সাইডে রেখে খালি তাকওয়ার পথে চলতে পারে, তো আল্লাহ পাক তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এখন যুবকরা বেশি বেশি ইয়াবা টানবেন, গাঁজা টানবেন, সওয়াব হবে। কারণ জান্নাতে তো আর গাঁজা নাই, সব থাকলেও। কি বলেন, জান্নাতে গাঁজা আসেনি? হ্যাঁ, তার চাইতে বড়টা আছে। আল্লাহ পাক বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনি দুনিয়াতে কি খান মিয়া, এই লামসাম 5-7 টাকার জিনিস, 10 টাকার জিনিস ইয়া খান, আবার র্যাবও দৌড়ায়, পুলিশেও দৌড়ায়, আর্মি দৌড়ায়, কত টেনশন না। আর জান্নাতে আল্লাহ পাক যেই শরাব পান করাবে, জান্নাতি শরাব, এটা কেমনে পান করাবে? বলে কিছু ফেরেশতা, কি বলে, কিছু হুর, একদম সুন্দরী রমণী, এদের সৌন্দর্য যদি দুনিয়াতে প্রকাশ হইতো, দুনিয়া আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এদের মুখের একটু ঘ্রাণ যদি দুনিয়াতে আসতো, তো দুনিয়া সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো চিন্তা নাই, মা রাআত আইনুন, কোনো চক্ষু নাই যে দেখছে, কোনো চিন্তা নাই যা উপলব্ধি করতে পারে। রাসূল বলেন, আল্লাহ পাক ওই সমস্ত যুবকদেরকে সুন্দরী রমণীকে দিয়া তারপরে শরাব পান করায় দিবে। সুবহানাল্লাহ। আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকবেন, পাশ দিয়ে এসে ধাক্কা লিয়া করবো, দোস্ত ডার্লিং নাও খাও। কত খাইবা? যত মন চায় তত খাও, যত মন চায় তত খাও। সুবহানাল্লাহ। আপনি বসে থাকবেন, আপনার কাছে নিয়ে আসবে, কাকে মন চায় আপনার, এটারে ভালো লাগছে, আল্লাহ এটারে তো মজা লাগছে, আল্লাহ বলবো যা বাজার দিয়ে দিলাম জান্নাতের বাজারে চলে যাবেন। কারে ভালো লাগছে দেখেন, খালি চেহারা পছন্দ হয়েছে তো চেহারা কিনা খালি লাগাই দিবেন, বাস। আল্লাহ এটারে ভালো লাগছে, আল্লাহ পাক দিয়ে দিবে। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো ইচ্ছা অপূর্ণ থাকার কোনো সম্ভাবনা নাই। তো আপনি দুনিয়ার লামসামের পিছনে, দুনিয়ার গান্দিগির পিছনে কেন আপনি অযথা ইমানটাকে নষ্ট করবেন? কেন আমি অযথা আমার আমলটাকে নষ্ট করব? কেন আমি আমার তাকওয়াকে 2 টাকার বিনিময়ে বিক্রি করব? কেন আমি আমার আখলাককে, চরিত্রকে নষ্ট করব একটা গান্দিগি মেয়ের জন্য? দরকার নাই কোনো। কারণ এটাই যদি আমরা সবর করতে পারি, ইনশাআল্লাহ তাআলা জান্নাতে তার চাইতে কোটি 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 গুণে বেশি ভালোটা আল্লাহ পাক দিবেন। বিশ্বাস আসেনি আপনাদের? আল্লাহ দান করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া এটা অনেক বড় একটা জিনিস, আল্লাহর ভয়, আল্লাহ পাকের ভয়। মুত্তাকি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে মুত্তাকি কেন হইতে বললেন? ইমানদাররা তো এমনিই মুত্তাকি, কিন্তু কারণ আছে। কারণ হইল ইমানদারদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়, যার কারণে এরা মুত্তাকি যেন থাকে। দেখবেন যে মাদ্রাসায় পড়ে ছেলেটা, এটা স্কুলে যতদিন পড়ছে শয়তান ধোঁকা দেয় নাই, মাদ্রাসায় ঢুকাইছে, এখন শয়তান খালি কয় পলা, যা পলা। কি ঠিক না? ওরে কোরআন পড়তে দেয় না, ওরে মাদ্রাসায় যাইতে দেয় না, মাদ্রাসায় যাওয়ার সময় হলে পেট ব্যথা, মাদ্রাসায় যাওয়ার সময় হলে মাথা ব্যথা, যত ঝামেলা সব মাদ্রাসায় যাওয়ার সময়। এই ঝামেলা তৈরি করে কে? শয়তান। কারণ ও হাফিজে কোরআন হইলেও শয়তান ওরে খোঁচা দিবে বেশি। কারণ এছাড়া যারা, এদেরকে শয়তান তো খোঁচা দিয়ে রাখছে অনেক আগেই, এরা তো এক খোঁচাতেই চলতেছে, এদেরকে আর দিবে কি? আর যে ইমানের পথে চলে নামাজি, একে শয়তান ধোঁকা দেয় বেশি। সুতরাং মনে রাখবেন, আল্লাহ পাক এই কারণে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনেরা তাকওয়া অর্জন করো। কেন? ইমানদারদেরকে শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে। যেন আজকের সমাজের ভিতরে তাকাইলে দেখবেন, রাস্তায় বেরোইলেই ফিতনা, ডাইনে নারী, বায়ে নারী, পিছনে নারী, সামনে নারী, উপরে তাকাইবেন 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে তাকায় আছে নারী। কোন দিকে যাবেন? সংসদে, সেখানেও নারী, স্পিকার নারী, প্রধানমন্ত্রী নারী, মেম্বার নারী, কাউন্সিলর নারী, বাজারে যাবেন নারী, অটো চালায় নারী, হুন্ডা চালায় নারী, বিমান চালায় নারী, এখন তো মাঝে মাঝে দেখি হেল্পারগিরিও করে নারী, সব জায়গায় নারী। আমরা এখন ঘর জামাই,
বসে আছি শ্বশুর বাড়ি, ব্যাস কাম কাজ নেই। এই জন্য নারী যেহেতু বেশি, শেষ জামানায় নারী বাড়বে, রাসূল বলেছেন নারী যেহেতু বেশি ফিতনাও কি বেশি। এই জন্য ফিতনা থেকে বাঁচতে হইলে মুত্তাকি হওয়া জরুরি। চতুর্দিকে যেহেতু ফিতনা, বাজারে যাবেন সব জায়গায় নারী, নারীর ফিতনাই বর্তমান জামানায় যতটুকু বেশি অন্য কোনো জামানায় এত বেশি হয় নাই, ছিল না। আজ থেকে 100 বছর আগেও এত নারীর ফিতনা ছিল না, 20 বছর আগেও এত নারীর ফিতনা ছিল না। এখন যেভাবে ফেসবুক দেখবেন ওরে সুবহানাল্লাহ, ভালো একটা জিনিস দেখবেন হায় 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 হায়, ইউটিউবে ওয়াজ দেখতেছে হুট করে নারী একটা এসে নাচানাচি শুরু করে দিচ্ছে। কি হয় না এটা? অনেকে আমাদেরকে বকা দেয়, হুজুর আপনারা ইউটিউবে ওয়াজ দেন আবার অ্যাডও দেন। আর ভাই অ্যাড তো আমরা দিই না, অ্যাড তো এরা দেয়, আমাদের দোষ কি? যেখানে এদেরই দোষ নাকি? এরা অ্যাড না দিতে চাইলে অ্যাড অটোমেটিক চলে আসবে। আপনি কিসে যাবেন? আপনি কোনো একটা অ্যাপসে ঢুকবেন, কোনো একটা জায়গায় ঢুকবেন, প্রত্যেকটা জায়গায় অ্যাড আছে এবং দেখতেই হয়। একসময় স্কিপ করার সুযোগ ছিল, এখন সেই সুযোগও নাই। আপনাকে 10 সেকেন্ডের অ্যাপ দেখতেই হবে। এটা নারী নাচবে, এটা আপনাকে দেখতেই হবে। সুতরাং এখন অজান্তে আমরা ফিতনার ভিতরে ঢুকে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের উচিত আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় হৃদয়ে রেখে বাস যেই পথে গুনাহ ওই পথ থেকে হেফাজত থাকা, এই ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। আল্লাহ রসুল বলেন নিজে আমি প্রতিদিন, রসুল বলেন আমি নিজে প্রতিদিন কমাস কম 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। কয়শো বার করতেন রসুল? রসুল নিজে 100 বার করতেন। আচ্ছা, রসুলের কি গুনাহ ছিল? শাফিয়ে মাহশার, যিনি হাসরের ময়দানে কি করবেন? সুপারিশ করবেন, হাউজে কাউসার পান করাবেন, সেই নবী বলতেছে আমি 100 বার ইস্তেগফার করতাম। তাহলে আপনার আমার তো ভাই 1 কোটি বার পড়া দরকার। আমরা পড়ি কয়বার? একবারও না। 24 ঘন্টা গুনাহ করি কিন্তু ইস্তেগফার করি না। এই জন্য নবী বলেন বেশি বেশি ইস্তেগফার পড়া, প্রত্যেক দিন কমাস কম 70 বার ইস্তেগফার পড়েন। রাসূল 70 বার পড়তেন, কখনো 100 বার পড়তেন। আচ্ছা ধরলাম 70 বারও দরকার নেই, 5 ওয়াক্ত নামাজের পর যদি মন চায় 10 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যদিও একদিকে গুনাহ হয়ে যাবে লেকিন অন্যদিকে ইস্তেগফারের আমলের কারণে গুনাহ মাফ হয়ে যাবে। হাজার গুনাহ যদি হয় ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার দ্বারা অসংখ্য ফায়দা আছে, এর ভিতরে অন্যতম সবচাইতে বড় ফায়দা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সমস্ত গুনাহ। 2 নম্বরে ইস্তেগফার পড়ার দ্বারা যাদের ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কামাই রুজিতে বরকত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়তে বললেন। বেবরকতওয়ালা ব্যবসার মধ্যে আল্লাহ পাক এই ইস্তেগফারের বরকতে ব্যবসায় বরকত দান করে দিবে। দোকানে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে একটা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। একটা মা তার সন্তানকে দুধ পান করাবে, আস্তাগফিরুল্লাহ, দেখবেন সন্তানটা দুধ পান করানোর সাথে সাথে ইস্তেগফারের আমলের কারণে বাচ্চাটাও মুত্তাকি হয়ে যাবে। বর্তমান সময়ের মা বোনরা সন্তানকে পেটে নিয়েও ইউটিউব দেখে, সন্তানকে পেটে নিয়েও সিরিয়াল দেখে, সন্তানকে দুধ পান করানোর সময় সিরিয়াল দেখে, সন্তানকে খাবার খাওয়ানোর সময় সিরিয়াল দেখে, যার কারণে মা যেমন শয়তান তার চাইতে বেশি শয়তান হয় তার সন্তান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতি ভাবে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি, বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে নাসারা বানায়, বাবা মা তাকে মূর্তি পূজক বানায়। সুতরাং আপনি চিন্তা করবেন, আপনি চাইলে একটা মা চাইলে তার সন্তানকে অলি বানাইতে পারে, আবার মা চাইলে সন্তানকে শয়তান বানাইতে পারে। এটা মায়ের উপরে নির্ভর। এই জন্য মা বোনরা, শিক্ষিত জাতির জন্য মা ভালো হওয়া দরকার, ঠিক না? এই জন্য মা বোনরা বাচ্চাদেরকে পেটে ধারণ করে ইস্তেগফারের আমল করবেন। বাচ্চাকে দুধ পান করানোর সময় ইস্তেগফার করবেন। হার হালতে রান্না করতেছেন তো আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয়, যতগুলো যুবক ভাই এখানে বসলাম, মুরব্বীরা বসলাম, সমস্ত ভাইরা আজকের মাহফিলে যা শুনলেন, গতকালের মাহফিলে যা শুনলেন, সব কিছু ভুলে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটা কাজ যদি এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আজকের মাহফিলটা কামিয়াবি হবে বলে আশা করা যায়। সেটা কি বলেন জবান খুলা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন ইস্তেগফারের বদৌলতে আমাদেরকে মুত্তাকি বানায় দেয়, বলেন আমিন। প্রত্যেকটা মানুষ যদি এক একজন এখান থেকে এক একটা আমল নিয়া, আগামীকালের মাহফিলে আবার একটা আমল নিয়া
পরের দিনের মাহফিলে আবার আরেকটা আমল নিয়ে কেউ যদি যেতে পারে তো ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের জিন্দেগি পাল্টায় দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই 2 দিন ব্যাপী মাহফিলের সার্থকতা এখানেই যে শেষ পর্যন্ত বান্দা কি নিয়ে যেতে পারলো, শেষ পর্যন্ত কোনো আমল নিতে পারলো। আল্লাহ পাক যারা শুনেছে, নারীরা, পুরুষেরা, জোয়ানরা, বুড়ারা, আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হয়ে গেছে বেশি, গতকালও শুনেছেন, আজকেও শুনেছেন। মাহফিল মাকসাদ হইল আগে আগে শেষ করা। আলহামদুলিল্লাহ, আমি আজকে খুশি হয়েছি। এরকম মাহফিল সারা বাংলাদেশে হওয়া দরকার। এনারা আগে আমাকে বলেছে শরীফ ভাইয়ের মাধ্যমে যে আমরা আগে মাহফিলে হুজুরকে উঠাবো, আগে আগে শেষ করব। এটা প্রত্যেকটা দেশে হওয়া দরকার। আগে উঠবো, আগে শেষ করব, যাতে করে সারা রাত ঘুমায় ফজরের নামাজটা অন্তত জামাতে পড়া যায়। কি ঠিক না? আল্লাহ পাক এই যুবক কমিটি যারা আছে, আজকের এই যুব সমাজের কমিটির প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহর খাঁটি ওলি বানায় দেখ, জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আওয়াজ দেওয়া হয় নাই, যাওয়ার আগে আওয়াজ দিয়া এই ময়দান কাঁপিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়া এই ময়দানটাকে প্রকম্পিত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল ফিলিস্তিন, ফিলিস্তিন, ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিল